অ্যাভেলেবেল পাইতেছেন, একটা সময় ব্যস্ততার কারণে নাও থাকতে পারি, তখন তো আমাকে পাবেন না। আর আমি এর জন্যই আপনাদেরকে নিয়ে এখন থেকে লাইভ ক্লাসগুলো করব, যাতে করে ট্রেডিংটা নিজে শিখতে পারেন। নিজে ট্রেডিং শিখে অন্য কারো প্রতি নির্ভরশীল না থেকে নিজের যোগ্যতায় ভালো কিছু করতে পারেন, নিজের যোগ্যতায় ভালো কিছু করতে পারেন। আমি $20 করে ট্রেড নেব, একটু কম অ্যামাউন্টে ট্রেড নিতেছি, কারণ মার্কেটের অবস্থাও দেখতে হবে যে কতটা ভালো খারাপ। আমি এখন কিন্তু কোনো ট্রেড নেই না, আমি 2-3 দিন যাবত কোনো প্রকার কোনো ট্রেড নেই নাই। আজকে মেবি 19 তারিখ, আমি লাস্ট ট্রেড নেওয়া হয়েছিল সেপ্টেম্বরের 16 তারিখে। এর ভিতরে আমার কোনো ট্রেড নেওয়া হয় নাই, কালকেও লাইভ ক্লাস করাইছি, কোনো প্রকার কোনো ট্রেড নেই নাই। এখন চিন্তা করলাম আজকে তো লাইভে আসবো বিকাল 3টায়, এই কারণে আজকে আপনাদেরকে নিয়ে লাইভে ট্রেড করব, দুই একটা ট্রেড করব। ইনশাল্লাহ প্রফিট হইলে প্রফিট নিয়ে বের হবো, ইনশাল্লাহ লস যদি হয় লস নিয়ে কিভাবে মার্কেট থেকে বের হইতে হয়, কিভাবে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করবেন, এই বিষয়টা আমি শিখিয়ে দিব। ভাই, আপনি যদি একজন সাকসেসফুল ট্রেডার হইতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে, ট্রেডিং এর চার্টটা ওপেন করার আগেই যেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, যে কত ডলার সিলেক্ট করা আছে, আপনার ব্যালেন্স কত ডলার, এখানে ইনভেস্টমেন্ট এখানে কত ডলার আছে। দেখেন এই যে এখানে দেখতেছেন কয়েকটা ফাংশন আছে, দেখেন এখানে আপনার টাইম দেওয়া আছে, টাইম, তারপর আছে ইনভেস্টমেন্ট। একদম সর্বপ্রথম আপনি এই যে এই পাশে বাম পাশে দেখেন, সর্বপ্রথম এখানে দেওয়া আছে টাইম, টাইম এর উপরে দেওয়া আছে কারেন্সি, কত পার্সেন্ট রিটার্ন ভ্যালু আপনাকে দিবে। এখানে আমাকে 84% রিটার্ন ভ্যালু দিবে, 84% রিটার্ন ভ্যালু দিবে। এরপরে টাইম দেওয়া আছে, এরপরে ইনভেস্টমেন্ট দেওয়া আছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনি কত ডলার ইনভেস্ট করলে কত ডলার রিটার্ন দিবে। আপনি যদি এইটা প্রফিট করেন, তাহলে আপনাকে $36.80 আপনাকে রিটার্ন দিবে মার্কেট। মার্কেট আপনাকে $36.80 রিটার্ন দিবে, তখন ভালো একটা স্মার্ট ব্যালেন্স আপনাকে রিটার্ন দিবে। $20 করে যদি ট্রেড করেন, ব্রোকার ফি কাটবে, এখানে দেখা যাচ্ছে আপনার এই কত, আপনার প্রায় 3 টাকা, $3, সরি হ্যাঁ $3.40 মতন কাটবে, $3.30 এরকম কাটবে, সম্ভবত $3.20 এরকম কাটবে। এই ব্রোকার ফি কাটবে, এটা ব্রোকার, প্রতিটা মার্কেটে ব্রোকার ফি কাটে। এখন আমি যদি এই মার্কেটে ট্রেড করি, তাহলে আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে লস হবে এবং প্রফিট হবে, যেটাই হবে আপনি কিছু একটা শিখতে পারবেন, কিছু একটা শিখতে পারবেন। আপনার কি করবেন, সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে মার্কেট ভেতরে ঢুকে আপনাকে দেখতে হবে কত ডলার সিলেক্ট করা আছে। অনেকে ভুল করে যে ফুল অ্যামাউন্ট 100% সিলেক্ট করা আছে, আপনি কিন্তু এখানে 100% লিখতে পারবেন। আপনি যদি একজন পাগল না হন, তাহলে কিন্তু 100% অ্যামাউন্টে ট্রেড নেবেন না। আপনাকে সর্বপ্রথম কম অ্যামাউন্টে ট্রেড নিতে হবে। আপনার ব্যালেন্স যদি $20, $50, $100 থাকে, তাহলে কম কম অ্যামাউন্ট ইউজ করেন, $2, $3 করে ট্রেড নেন, $2-3 করে আমাকে ট্রেড নিতে হবে। আচ্ছা, আমাকে একটু জানান তো যে সবকিছু 100% ঠিক আছে কিনা, কথা এবং আমার স্ক্রিন কি 100% ঠিক আছে। মাইক্রোফোন ডাউন করে দিলাম, আমাকে দ্রুত একটু জানান যে সবকিছু ঠিক আছে কিনা 100%। মাইক্রোফোন চালু করে দিছি, কথা বলতে পারবেন। ও সরি, মাইক্রোফোনটা এখন চালু করছি, মেসেজ অপশন চালু করা ছিল, মাইক্রোফোন অন করে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভাই, রান্না ভাই ভালো আছি, সবকিছু ঠিক আছে। না ঠিক তো আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝি না ভাইয়া, যখন সবটা ডাউন করে মার্কেট, হ্যাঁ হ্যাঁ, না 2 দিনও আমার কোনো ওয়ার্ক করে না, কিন্তু যখন ডাউন করে তখন তার বেশি মূল্য যায় আমার এটাই মাথা। ও তখন যত লবিকে ডেড লয় লস করেন, তাহলে লস করাই করে। শুনেন, যখন মার্কেট, শুনেন, আপনি যখন বুঝতেছেন মার্কেট আপনাকে লস করা আছে, তখন ট্রেড করা বন্ধ করে দিতে হবে। দুই একটা ট্রেড লস হয়েছে, মার্কেট থেকে উঠে যান। না তখন ডেড করে বাইরে যায়, কারণ আমি বের হয়ে গেছি, পরের দিন আবার ঢুকছি, তখনও সেম সেম, পরের দিন আবার ডেড করে না, পরের দিন আবার ঢুকছি, মানে যখন শুনেন ঢুকছি না, ভাই, তখন দোষটা 2-3 দিন দোষটা এখানে মার্কেটের না, দোষটা আমাদের নিজেদের। দোষটা মার্কেটকে আপনি দোষ দিতেছেন, আপনি মার্কেটকে দোষ দিতেছেন। এখানে কি মার্কেটের সমস্যা নাকি দোষটা আমাদের, সমস্যাটা কোথায়? আমি তো ভাই বুঝতে পারতেছি না। আমি গতকালকে আর আজকে আমাকে প্রফিট দিচ্ছে, আমি গতকাল 20-22 ডলার প্রফিট, আজকে $47 প্রফিট আছে এখন অলরেডি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি আজকের ক্লাসটা শেষ করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে, আমি একটু চেক করে দেখবো না কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে বলতে। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিয়ে, আমি তো অনেক ব্যস্ততার কারণে চেক নাও হইতে পারে, আমি আবার চেক করে দেখে দেবো না, ঠিক আছে কিনা। মাইক্রোফোনটা অফ করে, আমি, আমার সাথে কেউ ট্রেড নিয়েন না, ঠিক আছে? আমার সাথে কোনো প্রকারে কোনো ট্রেড নিয়েন না, আমি জাস্ট দুই একটা ট্রেড নেব। ভাই কেন কেন ট্রেড নেবেন না, কারণ আপনি যদি বলতে না পারেন যে শাকিল ভাই আপনার কারণে আমার লস হয়েছে,
বুঝতে পারছেন? আমি লস করি, লস হইলেও আমি আপনাকে লসটা বুঝাই দিব, প্রফিট হলেও প্রফিট আপনাকে আমি বুঝাই দিব। আমার সাথে কেউ সিগন্যাল নিয়েন না, আমি কাউকে সিগন্যাল দিব না। আমি আমার এখানে আসলে আমি নিজে ট্রেড করবো পার্সোনাল ভাবে, কোন ট্রেড কেন নিছি সেই জিনিসটা বুঝাই দেবো। বাংলাদেশে বর্তমানে এখন কম ট্রেডারই আছে যে কিনা লাইভ ট্রেডিং করে তাদের স্টুডেন্টদেরকে লাইভের ভিতরে ইনকাম করাচ্ছে এবং লাইভের ভিতরে টেকনিক শিখাচ্ছে। বাংলাদেশে এখন কম ট্রেডারই আছে। আমার লস হোক, আমার লস হলেও আমি আপনাদেরকে শিখে ছাড়বো। কোনো সিগন্যাল কম্পাউন্ডিং এগুলো আমাকে দিয়ে আর হবে না, এগুলো আমি করবো না। এখন আসেন সরাসরি আমি মার্কেটের ভিতরে ঢুকি, আমি দেখি কি অবস্থা, আমি মার্কেট থেকে কি প্রফিট নিয়ে বের হইতে পারবো কি লস হবে, এই জিনিসটা আমি একটু দেখি। আমি মার্কেটটা সর্বপ্রথম ওটিসি মার্কেটগুলা কাইটা দেন, যেহেতু আজকে রিয়েল মার্কেট খোলা আছে, ওটিসি মার্কেটগুলা কাইটা দেন সর্বপ্রথম। আমি রিয়েল মার্কেট ট্রেড করার চিন্তা ভাবনা করবো। যদি রিয়েল মার্কেট আমাকে এক দুইটা ট্রেড লস করায়, তারপর আমি ওটিসি মার্কেটে যাওয়ার চিন্তা ভাবনা করবো। কিন্তু যেহেতু আমার কাছে দুইটা রিয়েল মার্কেট এখন মোটামুটি ভালো পার্সেন্টেজ দিচ্ছে, দুইটা রিয়েল মার্কেট আমাকে সুন্দর পার্সেন্টেজ দিচ্ছে। এখানে যদি আমি ব্যাপারটা লক্ষ্য করি, মার্কেটটা সুন্দর মতো চলতেছে। কোন একটা অ্যালগরিদম, এই যে দুইটা গ্রিন কালারের মাঝখানে একটা রেড কালার ক্যান্ডেল, দুইটা গ্রিন কালারের মাঝখানে একটা রেড কালার ক্যান্ডেল, তার মানে কি মার্কেটটা বোঝা যাচ্ছে যে এর পরবর্তী ক্যান্ডেলটি গ্রিন কালার হওয়ার সম্ভাবনা আছে। আমি পরবর্তী ক্যান্ডেলটি এখান থেকে আপের জন্য চলে গেলাম। আপের যাওয়ার পিছনে রিজনটা কি ছিল, যে মার্কেটের বিহেভিয়ার। আমি কিন্তু নলেজে ট্রেড নিয়েছি। এখন যদি আমাকে মার্কেট লস করে দেয়, আমি কোনো প্রকার এমটিজি নিব না, আমি নেক্সট ক্যান্ডেলে এটা রিকভার করব। লস করাইলে আমি এখান থেকে এমটিজি নিব না। আমি ট্রেডটা কেন নিয়েছি আমি যদি আপনাদেরকে একটু বুঝাই দেই, বিষয়টা লক্ষ্য করেন। এখানে মার্কেটটা সুন্দর একটা আপ ট্রেন্ড মার্কেট। মার্কেটে যদি এখান থেকে লক্ষ্য করি, এখান থেকে যদি লক্ষ্য করি, একটু বোল্ড করে দিই বিষয়টা, মোটা করে দিই। মার্কেট আমাকে লস করাইছে, ডাজেন্ট ম্যাটার, আমি এই জিনিসটা দেখে বোঝানোর চেষ্টা করতেছি। এই দেখেন দুইটা গ্রিনের মাঝখানে একটা রেড কালার ক্যান্ডেল, দুইটা গ্রিনের মাঝখানে একটা রেড কালার ক্যান্ডেল। দেখেন দুইটা গ্রিন কালার ক্যান্ডেলের মাঝখানে একটা রেড কালার ক্যান্ডেল। এখানে যখন একটা গ্রিন কালার হইলো, একটা রেড কালার হইলো, এরপরে একটা আমাদের গ্রিন কালার হওয়ার সম্ভাবনা ছিল, গ্রিন কালার হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে আমাকে লস করাইয়া দিছে। এখন ভাই লস আমাকে, মার্কেট তো আমাকে একলা লস করায় নাই, এখানে হাজার হাজার ট্রেডারকে লস করাইছে, হাজার হাজার ট্রেডারকে লস করাইছে। বিষয়টা বুঝতে পারছেন? আমি কিন্তু ট্রেড নলেজের বাহিরে নেই নাই, আমি মার্কেটের বিহেভিয়ার, মার্কেট এইভাবে চলতেছে, মার্কেট এইভাবে চলতেছে এবং মার্কেটের প্রাইস অ্যাকশন তো আপের মোমেন্টাম, মার্কেটের প্রাইস অ্যাকশনও আপের মোমেন্টাম, কিন্তু মার্কেট আমাকে লস করায় দিছে। আমি চাইলে এখানে এমটিজি নিতে পারতাম, কিন্তু আমি এমটিজি নেই নাই, আমি আরেকটু খুঁজবো। আমাকে $20 লস করাইছে, আমি নেক্সট ক্যান্ডেলে রিকভার করব। নেক্সট ক্যান্ডেলে আমি ট্রেড নেক্সট অন্য আরেকটা এন্ট্রি খুঁজবো, যদি ভালো একটা এন্ট্রি পাই তাহলে সেই ক্যান্ডেলে আমি রিকভার করব। দেখেন এই মার্কেটটাও সুন্দর একটা মার্কেট। এতক্ষণ এটা নর্মালি একটা এটা রেঞ্জিং মার্কেটের মতন। দেখ আমি আরো দুই একটা মার্কেট খুঁজি ভাই। ট্রেডিং এ যদি আপনি ধৈর্য ধরেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন, একটা ট্রেড লস হয়ে গেছে এরপরে ক্যান্ডেল রিকভার করতে হবে, এরকম ধরা বান্ধা কোনো নিয়ম নাই, এরকম ধরা বান্ধা কোনো নিয়ম নাই। আমার ট্রেড লস হয়েছে, আমি ইনশাল্লাহ আজকে রিকভার না করতে পারি, তারপর আমি মার্কেট থেকে বের হয়ে যাবো, পরের দিন রিকভার করার চিন্তা ভাবনা করবো, পরের দিন রিকভার করার চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, মার্কেটটা এতক্ষণ একটা ডাউন টেন বলা যাবে না, এটা রেঞ্জিং মার্কেটেই, কিন্তু মার্কেটের ভাষাটা একটু বুঝি, মার্কেটটা কি বলতেছে। এখানে তিনটা গ্রিন কালারের পরে একটা রেড কালার ক্যান্ডেল আসলো, হ্যাঁ তিনটা গ্রিনের পরে একটা রেড কালার ক্যান্ডেল আসলো, এরপরে স্ট্রং আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো। এখানে একটা মোটামুটি রেজিস্ট্যান্স লেভেলও আছে, এই যে একটা রাউন্ড নাম্বার দেখতেছেন, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলও আছে। এরপরে ক্যান্ডেলটা কি ব্রেক আউট করবে, উপরের দিকে যাবে, আপের প্রেসার দেখাচ্ছে, ডাউনের প্রেসার দেখাচ্ছে, এরপরে একটা ডাউনের প্রেসার দেখাচ্ছে, ডাউনের প্রেসার দেখায়। ক্যান্ডেলটা আমাদেরকে কি বলে আমরা একটু দেখি, নেক্সট ক্যান্ডেলটা কি হয়। আচ্ছা আমি আরেকটা মার্কেট দেখি, ইনশাল্লাহ যেটা $20 লস হয়েছে, লসটা রিকভার করব। আচ্ছা এখন রিয়েল মার্কেট বেশি একটা ওপেন নাই, অল্প কটা রিয়েল মার্কেট আছে এখন, আর সবগুলা মার্কেটের অ্যালগরিদম একই সিস্টেম, কোনো তফাৎ নাই মার্কেটের ভিতরে। একটু ওয়েট করেন। আচ্ছা আমাকে ওয়েট করতে হবে, বুঝতে পারছেন? ওয়েট না করলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনার মনে চাইছে এখান থেকে আপের জন্য চলে যাবেন, অথবা মনে চাইছে এখান থেকে ডাউনের দিকে চলে যাবেন, ব্যাপারটা এমন না, আপনাকে মার্কেট ওয়েট করতে হবে। ঠিক আছে, যদি একটা নলেজ হয়, যদি নলেজে মার্কেটটা আসে তখনই আপনি ট্রেড নেবেন, না হলে ট্রেড নেবেন না। যদি নলেজে আসে তখনই ট্রেড নেবেন, আর না হলে নেবেন না। এই দেখেন এইখানে যদি আমি খেয়াল করি, একটা গ্রিন কালার ক্যান্ডেল, গ্রিনের পর আবার রেড, এরপরে আবার গ্রিন, আবার রেড, এরপর আবার গ্রিন, আবার রেড,
এরপর আবার গ্রিন আসলো। এরপরে একটা মার্কেটের অ্যালগরিদমটা কি বলতেছে যে এর পরবর্তী ক্যান্ডেলটা মানে রেড হবে। কেন রেড হবে? কারণ এই গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এরপরে রেড হওয়ার সম্ভাবনা আছে মার্কেটের ভিতরে, কারণ মার্কেটের অ্যালগরিদমটা এভাবে চলতেছে। 5 মিনিট ধরে মার্কেটের অ্যালগরিদমটা এইভাবে চলতেছে। আমি এই লজিকে এখান থেকে ডাউনের দিকে চলে গেছি, জাস্ট এই লজিকে আমি মার্কেটের ডাউনের দিকে চলে গেছি। কেন গেছি? কারণ মার্কেটের ভিতরে ইনস্ট্যান্ট দেখতেছি একটা গ্রিনের পরে একটা রেড আসতেছে, আবার একটা রেডের পরে একটা গ্রিন আসতেছে, এরপরে আবার একটা গ্রিনের পরে একটা রেড আসতেছে, এরপরে রেডের পরে একটা গ্রিন আসতেছে, এরপরে গ্রিনের পরে আবার একটা রেড আসতেছে, এরপর আবার গ্রিন, আর এরপর আবার রেড। মানে মার্কেটের 1 2 3 4 5 6 7 মিনিট 7 মিনিট ধরে মার্কেটের অ্যালগরিদমটা এভাবে কাজ করতেছে। মার্কেটের অ্যালগরিদমটা এভাবে কাজ করতেছে। আমি এই লজিকে এখান থেকে $40 জন্য ট্রেড নিয়ে ফেলছি। $20 করে দুইটা ট্রেড নিয়ে ফেলছি। যদি আমার এই ট্রেডটা প্রফিট হয়, ইনশাল্লাহ আমার আজকে দিনে মোটামুটি একটা প্রফিট থাকবে, $15-16 মতন প্রফিট থাকবে। আমি কি এই বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে? মাইক্রোফোনটা অন করে দিলাম। আমি যে ট্রেডটা নিলাম, এই ট্রেডটা নেওয়াটা কি ঠিক হয়েছে ভাই? আপনারা বলেন যে ট্রেডটা নেওয়া কি ঠিক হয়েছে কিনা। জি ভাই, না ঠিক। আচ্ছা, এখন আমি ট্রেডের রেজাল্টটা দেখি। একটু মাইক্রোফোনটা অফ করে দেই, না হলে অনেক ধরনের নয়েজ আসে, তো ভিডিও রেকর্ড করা হচ্ছে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ প্রফিট। এখন আমি কিন্তু 3 দিন পর আজকে ট্রেড করতে আসলাম, আর যদি রিডারটা চেক করি তাহলে আমার ব্যালেন্স $14 মতন প্রফিট আছে, $14 মতন প্রফিট আছে। কারণ একটা ট্রেড আমার লস হয়েছে, আমি ট্রেডটা নিলাম যে কোনো লজিক ছাড়া তো নেই নাই। কারণ আমি কিন্তু 2-3 মিনিট ওয়েট করার পর একটা ট্রেড পাইছি, এখন ট্রেড নিছি। এরপরে দেখেন, এরপরে যদি আমি কিন্তু যখন একটা রেড কালার ক্যান্ডেল দেখলাম, এরপরে কিন্তু আমি জানি যে গ্রিন কালার ক্যান্ডেল হবে, আমি ট্রেড নেই নাই। কেন নেই নাই? কারণ আমি সাথে সাথে কোনো ট্রেড নেব না, সাথে সাথে কোনো ট্রেড নেব না। মার্কেটটা এখানে দেখেন, আমি এই বিষয়টা আবার আপনাকে বুঝাই দিই, বিষয়টা আপনাকে আবার বুঝাই দিই। এখানে এতটুকু জায়গার ভিতরে একটা গ্রিন, এরপরে রেড, রেডের পরে আবার গ্রিন, আবার গ্রিনের পর আবার রেড দিল, এরপরে আবার গ্রিন দিল, এরপরে আবার রেড দিল, এরপরে আবার গ্রিন। মার্কেটে অ্যালগরিদম এভাবে কাজ করতে, যখন আমি গ্রিন কালার ক্যান্ডেল দেখলাম, এরপরে আমি রেডের দিকে চলে গেছি, এরপরে আমি রেডের জন্য চলে গেছি। এরপরে যদি আমি আরেকবার গ্রিনের জন্য যেতাম, হয়তো বা লস হইতে পারতো, হয়তো প্রফিট হইতে পারতো, আমি যাই নাই। কারণ আমার একটা ট্রেড প্রফিট হয়ে গেছে, আমি মার্কেট থেকে বের হয়ে গেছি। ট্রেড প্রফিট হয়ে গেছে, আমি মার্কেট থেকে বের হয়ে গেছি। আমি এখন আর ট্রেড নিব না, আমি এখন আর কোনো ট্রেড নেব না। আমি পরবর্তী ট্রেডটা ডাউনের জন্য যাব। যদি এই ক্যান্ডেলটা যদি রেড কালার ক্যান্ডেল হয়, পরবর্তী ট্রেডটা আমি ডাউনের জন্য যাব। এটা কেন যাব? আমার পুরাতন ব্যাচের স্টুডেন্ট যারা আছে এবং আমার পাবলিক গ্রুপের স্টুডেন্ট যারা আছে, ওরা ভালোভাবে জানে এই ক্যান্ডেলটা যদি আমাদের রেড কালার ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য যাব। যদি গ্রিন কালার ক্যান্ডেল হয়, আমি ডাউনের জন্য যাব না। যদি রেড কালার ক্যান্ডেল হয়, আমি ডাউনের জন্য যাব। আর না হলে আমি ট্রেড নিব না, আমি অন্য মার্কেটে ট্রেড করব। দুই একটা ট্রেড প্রফিট হোক অথবা লস হোক, যেটাই হবে আপনাদের সামনে হবে। প্রফিট হলো আলহামদুলিল্লাহ, লস হলো আলহামদুলিল্লাহ। কারণ মার্কেটের সাথে এমন কোনো নিয়ম নাই যে আজকে আমাকে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হইতে হবে। এরকম মাথার ভিতরে কোনো প্রকার কোনো চাপ রাখবেন না যে আজকে আপনাকে প্রফিট নিয়ে বের হইতে হবে। মার্কেট দেখবেন, মার্কেটের পার্সেন্টেজ দেখবেন, যদি 80%-এর উপরে মার্কেটের পার্সেন্টেজ থাকে তাহলে ট্রেড করেন। এখন প্রতিদিনই দেখা যাচ্ছে মার্কেটের ভিতরে 80%, 85%, আবার 90%ও থাকে। রিয়েল মার্কেটে অনেক ভালো কাজ করতেছে এখন মার্কেটগুলো, রিয়েল মার্কেটগুলো অনেক ভালো কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে। আর একটু চেষ্টা করবেন যে আপনার সেফটি মার্জিন ট্রেড করার জন্য। আর আপনি যদি চান যে ডিরেক্ট ট্রেড করবেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা যে আপনি ডিরেক্ট ট্রেড করবেন নাকি সেফটি মার্জিনে ট্রেড করবেন। আমরা যদি মার্কেটের টার্গেটটা যদি ধরতে চাই, মার্কেটের টার্গেট হচ্ছে এই মুহূর্তে মার্কেট চাচ্ছে যে এই যে রাউন্ড নাম্বারটা আছে, এই রাউন্ড নাম্বার পর্যন্ত আসার জন্য মার্কেট ট্রাই করতেছে। আমরা নেক্সট ক্যান্ডেলটা এই লজিকে এখান থেকে আপের জন্য চলে যাব, এই লজিকে জাস্ট এই লজিকে এখান থেকে একটা ট্রেড আপের জন্য, জাস্ট একটা ক্লিক করলাম আপের জন্য। কেন গেছি? মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত যাওয়া, এই লেভেল পর্যন্ত যাওয়া। মার্কেট একটা সময় আপনি টার্গেট বুঝে যাবেন, বুঝছেন? একটা সময় আপনি ট্রেড করতে করতে মার্কেটের টার্গেট আপনি বুঝে যাবেন। কারণ উপরে একটা এই যে রাউন্ড নাম্বার আছে, এখানে আপনার 680 একটা রাউন্ড নাম্বার আছে। মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য। আবার এখান থেকে মার্কেট ডাউনে রিভার্স করার সম্ভাবনা আছে, 100% এখান থেকে ডাউনে আসবে, এটা ব্যাপারটা এরকম না, কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। এটা কিভাবে বুঝবেন? একটা সময় বুঝে যাবেন, মার্কেটকে সময় দিতে 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 একটা সময় বুঝে যাবেন। হুট করে কোনোদিন ট্রেডার হইতে পারবেন না, একদিন 2 দিনে ট্রেডার হইতে পারবেন না।
1-2 দিনে ট্রেডার হইতে পারবেন না। দেখছেন মার্কেট কিন্তু এখান থেকে ডাউনের প্রেশার দেখাচ্ছে। আল্লাহ না করুক যদি প্রফিট হয় আলহামদুলিল্লাহ, লস হলে আমি হতাশ হব না, নেক্সট ক্যান্ডেলে রিকভার করবো, কোনো প্রকার এমটিজি নিব না। এখানে এমটিজি নিতে হবে ব্যাপারটা এমন না, আমি অন্য মার্কেটে এমটিজি নিব। আমি নলেজের জন্য ওয়েট করব, মার্কেট দেখবো, ভালো মার্কেট দেখার পর আমি এমটিজি নিব। আলহামদুলিল্লাহ মার্কেটে টার্গেট বুঝে গেছি যে নেক্সট ক্যান্ডেলটা মার্কেটে টার্গেট উপরে রাউন্ড নাম্বার পর্যন্ত যাওয়ার জন্য, এই কারণে আমি আপের জন্য চলে গেছি, আলহামদুলিল্লাহ প্রফিট। আমি যদি এখন যদি রিডার বোর্ডটা চেক করি তাহলে আমার প্রফিট হচ্ছে গা $30 মতন, $30 প্রফিট। এটাই কিন্তু আমার আজকের দিনের জন্য আমার $30 এনাফ, আমার আর ইনকাম লাগবে না। আজকে ফ্রাইডে, বন্ধের দিন, ছুটির দিন, তারপর আমি আজকে আসলাম কিছু ট্রেড করি আপনাদের সাথে। যাক, আমার আল্লাহর রহমতে প্রফিট টার্গেট হিট হয়ে গেছে, আমি এখন আর কোনো ট্রেড নিব না। আমার কাছে ব্যালেন্স আছে, আমি চাইলে এখন $500 ইনকাম করতে পারবো, আমি এখানে বসে থেকে $500 ইনকাম করতে পারবো, কিন্তু আমার এখন আর ইনকাম দরকার নাই। অতিরিক্ত লোভ কোনোদিনই ভালো কিছু আনতে পারবেন আপনার জন্য। অতিরিক্ত লোভ করবেন, ধ্বংস হয়ে যাবেন। মার্কেটকে সময় দেন। যদি আপনার কাছে ব্যালেন্স না থাকে আপনি ড্যামোতে প্র্যাকটিস করেন, তারপরেও নলেজে কাজ করেন। লস হয়েছে মার্কেট থেকে বের হয়ে যান, সাথে সাথে রিকভার করতে হবে, এরকম ইন্টেনশন মার্কেট মাথা থেকে দূরে ফেলে দেন। সাথে সাথে রিকভার করা লাগবে না। লস হয়েছে আলহামদুলিল্লাহ, লসটা মেনে নেন, মেনে নিয়ে মার্কেট থেকে বের হয়ে যান। প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, ভোগ করেন। প্রফিটটা উইথড্র দেন, উইথড্র দিয়ে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসেন, ঘুরতে যান, তখন আপনি ট্রেডিং করে মজা পাবেন। আর আপনি হঠাৎ করে মার্কেটে আসলেন, $50 $100 ইনভেস্ট করতেছেন, ভাবতেছেন রাতারাতি কোটিপতি হবেন। কষ্ট নিয়েন না ভাই, কিন্তু পারবেন না এটা করতে। টার্গেট নিয়ে কাজ করতে হবে। আর যাদের মানি ম্যানেজমেন্ট লাগবে আমাকে বলবেন যে ভাইয়া আমাকে $10 মানি ম্যানেজমেন্ট করে দেন, অথবা $50 মানি ম্যানেজমেন্ট করে দেন, অথবা $100 মানি ম্যানেজমেন্ট করে দেন। যার বর্তমান ব্যালেন্স যত আছে ওই রকম একটা মানি ম্যানেজমেন্ট আমাকে করে দেন। আপনি যদি বলেন আমি আপনাকে মানি ম্যানেজমেন্ট করে দিতে পারবো। আপনি রুলসগুলো মেনটেন করেন ভাই, রুলস মেনটেন করে কাজ করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর কেউ যদি বলে যে ভাই আপনি লসগুলো রিকভার করে দেবো, আপনার লসগুলো আমি রিকভার করে দেবো, আপনি আমার গ্রুপে আসেন, অথবা আপনি আমার সিগন্যাল নিয়ে ইনকাম করতে পারেন, আমার গ্রুপে আসেন, আল্লাহর রাস্তায় ভাব চাই ভাই, ওই ধরনের গ্রুপে যায়েন না। তাহলে আপনি সারা জীবন লস করবেন। সিগন্যাল কখনই ভালো কিছু আনতে পারে না। আমি এখন লাইভ ট্রেডিং না করে কোন ট্রেড কেন নিয়েছি এই জিনিসটা না বুঝিয়ে আপনাকে আমি সিগন্যাল দিতে পারতাম। এই যে একটা ট্রেড লস হয়েছে, লসের পর আপনি এমডিসি নিতেন, ওইটাও লস হইতো, তারপর আমাকে ইনবক্সে গালাগালি করতেন, ভাই আপনার সিগন্যাল নিয়েছি আমার লস হয়ে গেছে। দেখেন আমি প্রফিট করছি, পার্সোনাল আমি নিজে প্রফিট করছি, আপনাকে আমি নিয়ে প্রফিট করি নাই। কেন করি নাই? কারণ আমার ইচ্ছা নাই আপনাকে সিগন্যাল দেওয়ার। আমি যেই 2টা ট্রেড আপনাকে বুঝাইয়া দিছি, যেই 2টা নলেজ আমি আপনাকে শিখাইলাম এই ক্লাসে, এই যে 2টা নলেজ আপনাকে শিখাইলাম, 2টা নলেজে আমি 2টা ট্রেড নিছি, শুধু জাস্ট এই 2টা নলেজ নিয়ে কাজ করেন, আর কিছু লাগবে না। আমার কাছে তো অনেক ইনস্ট্যান্ট অনেকগুলো নলেজ আছে, আমি তো অনেকগুলো নলেজ নিয়ে কাজ করি, কিন্তু আমি যখন লাইভ ট্রেডগুলো করব কোন নলেজ নিয়ে কাজ করতেছি, জাস্ট ওই নলেজগুলো থেকে যেই নলেজটা বেশি আপনার পছন্দ হয় সেই নলেজগুলো নিয়ে কাজ করেন। দুনিয়ার এত নলেজ লাগবে না, এত নলেজ নিয়ে কখনোই ভালো কিছু করতে পারবেন। আপনি যদি একজন নতুন ট্রেডার হন, যদি একজন বিজ্ঞানের অবস্থায় হন, তাহলে যে কোনো একটা নলেজ নিজের আয়ত্তের ভেতরে নিয়ে আসেন। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন আপনার প্রফিট টার্গেট হিট হবে, আমার কিন্তু আজকে কোনো টার্গেট রাখি নাই, আমি কিন্তু যে আজকে $50 ইনভেস্ট প্রফিট করবো, $100 ইনকাম করবো, এরকম টার্গেট নিয়ে আসি নাই, এরকম কোনো কথা বলি নাই। জাস্ট আমার তো লোভ নাই, আমার $50 হইলেও আমি হ্যাপি, $100 হইলেও আমি হ্যাপি। অথবা যদি লস হইতো আমি সর্বোচ্চ 50 থেকে $100 লস করতাম, যদি লস হতো মার্কেট থেকে বেরিয়ে গেতাম। আমি অ্যামাউন্টটা শুরুতে কমাই দিছি, কারণ মার্কেট লস করাইতে পারে, ললে সবসময় নাও কাজ করতে পারে, যদি না কাজ করে তখন আমার লস হয়ে যাব। এই কারণে আমি কি করছি, এখান থেকে আপনার করে দিছি, ব্যালেন্স কমাইয়া দিছি। আপনারা এই জিনিসটাই করবেন। দেখেন বর্তমানে যে মার্কেটটা আছে, কিছুক্ষণ আগে যে আপনাদেরকে শিখাইছি যে একটা গ্রিন কালার ক্যান্ডেল, এরপর একটা রেড কালার ক্যান্ডেল, এরপর আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, এরপর আরেকটা রেড কালার ক্যান্ডেল আসলো, এরপর আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, এরপর এটা কি আমরা ডাউনের জন্য যাইতাম, এখান থেকে আমরা ডাউনের জন্য যেতাম, এখান থেকে যেতাম। এখন মার্কেটের অবস্থা এখন যেমনই হোক না কেন, মার্কেট যদি আপনার ভদ্র হয়ে থাকে, মার্কেট যদি আপনার কথা শুনে, তাহলে কিন্তু এখান থেকে ডাউনের ক্যান্ডেল দিবে। সবসময় যে কাজ করবে ব্যাপারটা এমন না, 10টার ভিতরে কমপক্ষে 7টা ট্রেডই প্রফিট করবে।